আমার খুব সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রান্না করতে চলেছে। চলো দেখে নিই সেই রেসিপিটা। প্রথমে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবেন। তারপর আলাদা একটা জায়গায় আদা রসুন পেস্ট, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটোর কুচি রেখে দেবেন। এঁচোড়টাকে আলাদা করে সেদ্ধ করে রেখে দেবেন এবং আলুটা কেটে রেখে দেবেন। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন ভাজা হওয়ার জন্য। চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে আসবে চিংড়ি মাছটা নামিয়ে নেবেন। ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এঁচোড়গুলোকে দিয়ে দেবেন। স্বাদ মতন হলুদ এবং নুন দিয়ে কিছুক্ষণ এঁচোড়টাকে ভেজে নেবেন। তারপর নামিয়ে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দেবেন এবং আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভাজবেন। এখানে মশলাটা আলাদা করে ভাজার কোনো দরকার নেই, আলুর সাথে মশলাটা ভাজা হবে। সে আলুটার মধ্যে পেঁয়াজ কুচি দেবেন। পেঁয়াজ কুচি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভাজবেন। পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন। সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন। তারপর ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেবেন তার মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। তখন দেখবেন মশলাটা কষে কষে এসেছে, তখন তার মধ্যে দিয়ে দেবেন টমেটোর কুচি, দিয়ে দেবেন চিংড়ি মাছ। গরম জলটা যেটা করে রেখেছিলেন আলাদা করে সেটা তার মধ্যে দিয়ে দেবেন। কিছুক্ষণ তাকে নাড়াচাড়া করবেন এবং ফুটতে দেবেন কিছুক্ষণের জন্য। যখন ফুটে ফুটে আসবে তখন ওটা নামিয়ে নেবেন অন্য একটি পাত্রে এবং সেটা সোমবারা দেওয়ার জন্য তার মধ্যে দিয়ে দেবেন তেলের মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কা, জিরে এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে তরকারিটা তুলে রেখেছিলেন সেটা তার মধ্যে দিয়ে দেবেন। কিছুক্ষণের জন্য ফুটতে দেবেন। তরকারিটা ফুটে আসবে, ওর মধ্যে দিয়ে দেবেন আপনারা গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতার কুচি এবং স্বাদ অনুসারে কিছুটা চিনি দিয়ে আপনারা তরকারিটাকে পরিবেশন করতে পারেন।